পৃথিবীর অন্যতম পবিত্র নগরী হিসেবে পরিচিত জেরুজালেম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর এটি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় নাম লেখানো ওল্ড সিটি খ্যাত শহরটিতে মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও আর্মেনীয়দের বাস। এখানে আছে বিভিন্ন ধর্মের অনেক পবিত্র স্থাপনা। নগরের পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানা বিতর্ক, আছে দখল, পুনর্দখল, ধ্বংস আর পুনর্নির্মাণের রক্তক্ষয়ী ইতিহাস। মুসলিমদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে। একই জায়গায় অবস্থিত ইহুদিদের পবিত্র ভূমি খ্যাত টেম্পল মাউন্ট বা ঈশ্বরের ঘর। তাই ছোট্ট এই শহরটিকে ঘিরে রয়েছে মুসলমান, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষেরই আবেগ আর স্মৃতি। কেন তিন ধর্মের কাছেই জেরুজালেম এত গুরুত্বপূর্ণ? জেরুজালেম মুসলিমদের কাছে আল কুদস নামে পরিচিত, যার অর্থ পবিত্র বা পবিত্র স্থান। খ্রিস্টানদের কাছে জেরুজালেম আর ইহুদিদের কাছে ইরুশালাইম হিসেবে পরিচিত। ইতিহাসবিদদের মতে জেরুজালেমে প্রথম মানব বসতি গড়ে উঠেছিল প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ যুগে। আরও বলা হয় খ্রিস্টপূর্ব 1000 সালে রাজা ডেভিড জেরুজালেম জয় করেন এবং এটিকে ইহুদি রাজ্যের রাজধানী করেন। প্রথম পবিত্র মন্দিরটি রাজা ডেভিডের জেরুজালেম দখলের 40 বছর পর তার পুত্র সলোমন তৈরি করেছিলেন বলে জানা যায়। 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা জেরুজালেম দখলের পর তারা মন্দিরটি ধ্বংস করে ইহুদিদের নির্বাসনে পাঠায়। এর প্রায় 50 বছর পর পারস্যের রাজা সাইরাস ইহুদিদের জেরুজালেমে ফিরে যাওয়ার পাশাপাশি মন্দির পুনর্নির্মাণের অনুমতি দেন। 332 খ্রিস্টপূর্বাব্দে এসে আলেকজান্ডার দ্য গ্রেট জেরুজালেমের নিয়ন্ত্রণ দেন। পরবর্তীতে রোমান, পার্সিয়ান, মুসলমানরা সহ আরও অনেকে শহরটি শাসন করে। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা এই ভূমি নিজেদের দখলে নিয়ে নেয়। 1948 সালে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র না হওয়া পর্যন্ত ব্রিটিশরা জেরুজালেম ও এর পার্শ্ববর্তী অঞ্চল নিয়ন্ত্রণ করে। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসা বা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরই মুসলমানদের কাছে তৃতীয় পবিত্র স্থান এই আল আকসা মসজিদ। ইতিহাসবিদদের মতে বছরের পর বছর ধরে চলতে থাকা ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূলেই রয়েছে এই পবিত্র মসজিদ। কেননা মুসলমানদের পাশাপাশি ইহুদি ও খ্রিস্টানরাও এটিকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দাবি করে আসছে। ইতিহাসের হাজারো সাক্ষী এই মসজিদ। মসজিদুল আকসা অর্থ দূরবর্তী মসজিদ। বিভিন্ন তথ্য উপাত্ত অনুসারে আল আকসার প্রথম নির্মাণ খ্রিস্টপূর্ব 957 সালে। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। দুটি বড় ও 10টি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণ শৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি। বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয় মার্বেল, স্বর্ণ সহ নানা ধরনের মূল্যবান ধাতু ও পাথর। 5টি ভিন্ন ভিন্ন মসজিদের সমন্বয়ে গঠিত পুরো চত্বরটি। মসজিদে কিবলি, মসজিদে মারওয়ানি, মসজিদুল করিম, মসজিদুল বোরাক, তুব্বাতুর সাকরাম এই 5টি মসজিদের সমন্বয়ে এই পুরো চত্বর। আল আকসায় প্রবেশ এবং বাইরে যাওয়ার জন্য 10টি দরজা খোলা রয়েছে। এর মধ্যে 9টি মুসলমানরা ব্যবহার করতে পারে। ব্যতিক্রম হলো মরক্কান গেট বা বাব আল মাগরিব, যেটি শুধুমাত্র অমুসলিমদের প্রবেশের জন্য ব্যবহার করা হয়।